ভগবান এখন পরবর্তী শ্লোকে অর্জুনের প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন। শ্রী ভগবান উবাচ প্রজহাতি ইয়াদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মানাতুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। এই ৫৫ নম্বর শ্লোকের বাংলা শ্রী ভগবান বললেন, হে পৃথানন্দন, যখন সাধক তার সমস্ত মনোগত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করে আপনাতেই আপনি সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। ব্যাখ্যা: গীতার একটি রীতি হচ্ছে এই যে সাধক যেরূপ সাধন, কর্মযোগ, ভক্তিযোগ ইত্যাদি দ্বারা সিদ্ধিপ্রাপ্ত হন, সেই সাধনই তার পূর্ণতা লাভের কারক বলে বর্ণনা করা হয়। যেমন ভক্তিযোগের সাধক ভগবানকে ছাড়া আর কিছু নেই, এরূপ অনন্য যোগ দ্বারা তার উপাসনা করেন। সুতরাং সিদ্ধ অবস্থায় তারা সমস্ত প্রাণী জগতের প্রতি দেশভাব রহিত হন। জ্ঞানযোগের সাধক নিজ স্বরূপকে ত্রিগুণাতীত এবং নির্লিপ্ত রূপে দেখেন। সুতরাং সিদ্ধ অবস্থায় তারা সমস্ত গুণের অতীত হয়ে যান। কর্মযোগেও এরূপ প্রধানত কামনা বাসনা ত্যাগের কথাই বলা হয়েছে। সুতরাং তারা সিদ্ধ অবস্থায় কামনা বাসনা সম্পূর্ণভাবে ত্যাগ করেন, এই শ্লোকে সেই কথাই বলা হয়েছে। প্রজহাতি ইয়াদা কামান সর্বান পার্থ মনোগতান। পদটির তাৎপর্য হল যে কামনা স্বয়ং নেই এবং মনেও নেই। কামনা উৎপন্ন হয় এবং তার লয়ও হয়, আর স্বয়ং সর্বদা স্থায়ী। সুতরাং স্বয়ংয়ে কি করে কামনা থাকবে? মন হল একটি করণ বা উপাদান। এতে কামনা সর্বক্ষণ টিকে থাকতে পারে না। মনে কামনার আগমন হয়, মনোগতান। অতএব মনে কামনা কি করে থাকবে? কিন্তু শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি দ্বারা তাদাত্ম্য হওয়ায় মানুষ মনে আসা কামনাগুলিকে নিজের বলে মনে করে। জহাতি ক্রিয়ার সঙ্গে উপসর্গ ব্যবহারের তাৎপর্য এই যে সাধকগণ কামনাগুলিকে সর্বতোভাবে বর্জন করেন। কোনো কামনার অংশের কিছু মাত্র লেশও তাদের মধ্যে থাকে না। নিজের স্বরূপকে কখনো পরিত্যাগ করা যায় না, এবং যার সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই তাকেও পরিত্যাগ করা যায় না। কিন্তু ত্যাগ তাকেই করা যায় যা নিজের নয়, অথচ তাকে নিজের বলে মনে করা হয়। এইরূপই কামনাও আমাদের মধ্যে নেই, কিন্তু তাকে নিজের বলে মেনে নেওয়া হয়েছে। এই মেনে নেওয়া সম্পর্ক বর্জন করাকেই এখানে প্রজহাতি পদের দ্বারা বলা হয়েছে। এখানে কামান শব্দটি বহুবচন হওয়ায় সর্বান পদটি তার অন্তর্গত হয়ে যায়। তা সত্ত্বেও সর্বান পদটি ব্যবহারের তাৎপর্য এই যে যেন কোনো কামনা না থাকে এবং কোনো কামনার কিছুমাত্র অংশও যেন অবশিষ্ট না থেকে যায়। আত্মন্যেবাত্মনা তুষ্ট। যে সময়ে সমস্ত কামনা ত্যাগ করা হয়
এবং আপনাতে আপনি সন্তুষ্ট থাকা হয়, অর্থাৎ নিজে থেকে নিজের মধ্যে সহজে সন্তোষ লাভ হয়। সন্তোষ দুই প্রকারের, একটি হলো গুণ, অপরটি স্বরূপ। অন্তরে কোনো প্রকার ইচ্ছা না থাকা হলো গুণ এবং স্বয়ংয়ে অসন্তোষের অত্যন্ত অভাব হওয়া হলো স্বরূপ। এই স্বরূপভূত সন্তোষ স্বাভাবিক এবং সর্বদা বিরাজিত। এর জন্য কোনো অভ্যাস বা বিচার করার প্রয়োজন হয় না। স্বরূপভূত সন্তোষে প্রজ্ঞা বা জ্ঞান স্বতই স্থির থাকে। স্থিত প্রজ্ঞাস্তাদোচ্যতে, স্বয়ং যখন বহু শাখা বিশিষ্ট অনন্ত কামনাগুলিকে নিজের বলে মনে করত, সেই সময়েও কামনাগুলি প্রকৃতপক্ষে তার নিজের মধ্যে ছিল না এবং স্বয়ং স্থিতপ্রজ্ঞই ছিল। কিন্তু তখন নিজ কামনা বশত বুদ্ধি স্থির না থাকায় তাকে স্থিতপ্রজ্ঞ বলে উল্লেখ করা যেত না, অর্থাৎ তার স্থিতপ্রজ্ঞতার অনুভূতি হতো না। এখন তিনি সমস্ত কামনা বর্জন করেছেন, অর্থাৎ তার মেনে নেওয়া সম্পর্কটিকে সরিয়ে দিয়েছেন। এবার তাকে স্থিতপ্রজ্ঞ বলা যায়, অর্থাৎ তার এখন স্থিতপ্রজ্ঞতা অনুভব হয়। সাধক বুদ্ধিকে স্থির রাখার চেষ্টা করেন, কিন্তু কামনাগুলি সর্বাংশে পরিত্যক্ত হলে বুদ্ধি স্থির করার চেষ্টা করতে হয় না, তা স্বত স্বাভাবিক স্থির হয়ে যায়। কর্মযোগে সাধকের কর্মের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ থাকে। তার যোগারূঢ় হওয়াতেও কর্মই কারণ হয়। আরূঢ়ক্ষর মুনের যোগম কর্মকারণমুচ্যতে। তাই কর্মযোগীর সাধক অবস্থা এবং সিদ্ধ অবস্থা দুই অবস্থাতেই কর্মের সঙ্গে সম্বন্ধ থাকে। সিদ্ধ অবস্থায় মর্যাদা অনুযায়ী কর্মযোগীর কর্মগুলি সম্পন্ন হয়, যা সাধারণের নিকট আদর্শ স্বরূপ। চতুর্থ অধ্যায়ে ভগবান এই কথাই বলেছেন যে কর্মযোগী কর্ম করার সময় নির্লিপ্ত থাকেন এবং নির্লিপ্ত থেকেও কর্ম করেন। কর্মণ্য কর্ম ইয়া পশ্যেদ কর্ম নিচ কর্ম ইয়া। ভগবান 53তম শ্লোকে যোগ প্রাপ্তিতে বুদ্ধির সম্বন্ধে দুটি কথা বলেছিলেন। সংসার পরিত্যাগে বুদ্ধি নিশ্চলা হয় এবং ভগবান মুখী হলে বুদ্ধি অচলা হয়। অর্থাৎ নিশ্চল বলে সংসার পরিত্যাগ হওয়ার কথা জানিয়েছেন এবং অচল বলে পরমাত্মায় স্থিতির কথা জানিয়েছেন। সেই দুটি কথা ধরেই তিনি এখানে যদা এবং তদা পদ দ্বারা বলেছেন যে সাধক যখন কামনাগুলি থেকে সর্বতোভাবে বিমুখ হন এবং নিজ স্বরূপে সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। অর্থাৎ যতক্ষণ তার মধ্যে কামনার লেশমাত্রও থাকে ততক্ষণ পর্যন্ত তাকে সাধক বলা হয়। আর যখন কামনা সর্বাংশে নিবৃত্ত হয় তখন তাকে সিদ্ধ বলা হয়। এই অধ্যায়ের শেষ পর্যন্ত ভগবান
এই দুটি কথাই বর্ণনা করেছেন। যেমন এখানে প্রজাহাতি ইয়াদা কামান সর্বান পদ দ্বারা সংসার পরিত্যাগের কথা বলেছেন এবং আবার আত্মন্যেবাত্মনা তুষ্ট পদ দ্বারা পরমাত্মাতে স্থিতি বুঝিয়েছেন। 56তম শ্লোকের প্রথম অংশে সংসার পরিত্যাগ এবং স্থিধীর মুনি পদ দ্বারা পরমাত্মাতে স্থিতির কথা বলেছেন। 57 এবং 58তম শ্লোকে প্রথমে সংসার ত্যাগের কথা বলেছেন এবং পরে তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা পদ দ্বারা পরমাত্মাতে স্থিতির কথা বলেছেন। 59তম শ্লোকে প্রথম অংশে সংসার ত্যাগের কথা বলে পরে পরম দৃষ্টা পদটির দ্বারা পরমাত্মায় স্থিতির কথা বলেছেন। 60তম শ্লোক থেকে 61তম শ্লোক পর্যন্ত প্রথমে সংসার ত্যাগ ও পরে যুক্ত আসিত মৎপর ইত্যাদি পদগুলির দ্বারা পরমাত্মায় স্থিতির কথা বলেছেন। 62 থেকে 65তম শ্লোক পর্যন্ত প্রথমে সংসার ত্যাগের কথা বলে পরে বুদ্ধি পর্যবতিষ্ঠতে পদ দ্বারা পরমাত্মায় স্থিতির কথা বলেছেন। 66 থেকে 68তম শ্লোক পর্যন্ত প্রথমে সংসার ত্যাগ ও পরে তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা পদ দ্বারা পরমাত্মায় স্থিতির কথা বলেছেন। 69তম শ্লোকে ইয়া নিশা সর্বভূতানাম এবং যস্যম জাগ্রতি ভূতানি পদ দ্বারা সংসার ত্যাগের কথা বলেছেন এবং তস্যং জাগর্তি সংযমি এবং সা নিশা পশ্যত মুনে পদ দ্বারা পরমাত্মায় স্থিতির কথা বলেছেন। 70 এবং 71তম শ্লোকের প্রথমে সংসার ত্যাগ এবং পরে স্বশান্তিম অধিগচ্ছতি পদ দ্বারা পরমাত্মায় স্থিতি জানিয়েছেন। 72তম শ্লোকে নৈনং প্রাপ্য বিমুজ্জতি পদ দ্বারা সংসার ত্যাগ এবং ব্রহ্ম নির্মাণ মৃচ্ছতি ইত্যাদি পদগুলিতে পরমাত্মায় স্থিতির কথা জানিয়েছেন।